শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসনামলের সমাপ্তি ঘটেছে স্বৈরশাসকের তকমা নিয়ে। তার শাসনামলে সরকারি বিনিয়োগকে ঘিরে হয়েছে ব্যাপক দুর্নীতি। সরকারি কর্মকাণ্ডের জন্য যেসব পণ্য ও সেবা কেনা হয়েছে এ সময় তাতে ব্যয় হয়েছে প্রায় ৭ লাখ কোটি টাকা। এই অর্থ থেকে ঘুষ হিসেবেই চলে গেছে ১,৬১,০০০ কোটি থেকে ২,৮০,০০০ কোটি টাকার মতো। এ ঘুষ নিয়েছেন রাজনৈতিক নেতা, আমলা ও তাদের সহযোগী ব্যক্তিরা। শ্বেতপত্র কমিটির প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সরকারি খাতে মূলত অর্থ ব্যয় হয়েছে সড়ক, সেতু, বিদ্যুৎ অবকাঠামো, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের মতো কাজে। Introducing High Gloss by Akij Port. ঘুষের টাকার মধ্যে ৭৭,০০০ থেকে ৯৮,০০০ কোটি টাকা গেছে আমলাদের কাছে, আর রাজনৈতিক নেতা ও তাদের সহযোগী ব্যক্তিদের কাছে গেছে ৭০,০০০ থেকে ১,৪০,০০০ কোটি টাকা। বাকি টাকা গেছে তাদের সঙ্গে সংশ্লিষ্ট সংঘবদ্ধ চক্রের কাছে। ঘুষের বেশিরভাগই দেওয়া হয়েছে নগদ অর্থে কিংবা অন্য কোনো জিনিস উপঢৌকন হিসেবে। প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রকল্প পাশের প্রস্তাব যখন উত্থাপন করা হয়, তার আগের প্রক্রিয়াগুলোতেই পেশাদারির অভাব থাকে। অনেক প্রকল্প হাতে নেওয়া হয়েছে এগুলোর যথাযথ দীর্ঘমেয়াদী প্রভাব মূল্যায়ন ছাড়াই। আবার কিছু প্রকল্প নেওয়াই হয়েছিল লোক দেখানোর জন্য।